থাঙ্গরাজ রাইট ফুল ব্যাক খেলছেন সুধীর কর্মকার, বাঁদিকে খেলছেন প্রবীর মজুমদার, দুই স্টপার খেলছেন চন্দ্রেশ্বর প্রসাদ এবং ভুল বলছেন ইস্ট বেঙ্গলের দুটো স্টপার খেলছেন জন এবং কাজল ঢালি, মাঝ মাঠে খেলছেন কাজল মুখার্জি, কালন গুহ, চার ফরওয়ার্ডে খেলছেন সুভাষ ভৌমিক, পুঙ্গাম কান্নান, সাদাতুল্লাহ এবং পরিমল দে। অপরদিকে মোহনবাগানের গোলে খেলছেন বলাই দে, রাইট ব্যাক ভবানী রায়, বাঁদিকে খেলছেন আলতাফ, দুই স্টপার খেলছেন কল্যাণ সাহা এবং চন্দ্রেশ্বর প্রসাদ, বাঁদিকে খেলছেন প্রিয়লাল মজুমদার হাফ লাইনে এবং সৈয়দ নাইমুদ্দিন, লেফট উইংয়ে খেলছেন প্রণব গাঙ্গুলি, রাইট উইং খেলছেন সুকল্যাণ ঘোষ দস্তিদার, মাঝখানে খেলছেন শীতেশ দাস এবং মোহাম্মদ হাবিব। শীতেশ দাস সম্বন্ধে বলি, যে বছর শীতেশ দাস এই আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে 3-1 হারালো, সেই বছর অত্যন্ত দুর্ভাগ্যের খবর, মানে আজকের এই বইমেলায় আমি শীতেশ দাসকে স্মরণ করি। সে বছরে ভাইফোঁটা নিয়ে ফেরার পথে খড়গপুরে ট্রেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় শীতেশ দাস প্রাণ হারিয়েছিলেন। আজকের মোহনবাগান ওই টিমে অনেকেই নেই। বলাই দে বেঁচে আছেন, ভবানীদা চলে গেছেন আলতাফ দা, কল্যাণ সাহা বেঁচে আছেন, চন্দ্রেশ্বর প্রসাদ নেই, নাইম সাহেব বেঁচে আছেন, সম্প্রতি মারা গেছেন প্রিয়লাল মজুমদার, হাবিব দা নেই, সুকল্যাণ ঘোষ দস্তিদার নেই, সুভাষ ভৌমিক নেই। খেলা শুরু হবে, খেলা শুরু, বল মোহনবাগান আক্রমণ, প্রণব গাঙ্গুলি থেকে বল দিয়েছেন সুকল্যাণ ঘোষ দস্তিদার, ওখান থেকে হাবিব, কিন্তু না, সুধীর কর্মকার হেড করে বল বাড়িয়ে দিয়েছেন, সামনে বল পেয়েছেন কাজল মুখার্জি, সামনে রাখলেন সুভাষ ভৌমিক, বল ঠেলেছেন পরিমল দেখে, সঙ্গে রয়েছেন পুঙ্গাম কান্ডন এবং সাদাতুল্লাহ, ছোট্ট একটা থ্রুতে বল দিয়েছেন সাদাতুল্লাহকে, কিন্তু কড়া ট্যাকেল করলেন চন্দ্রেশ্বর প্রসাদ, বল চলে গেছে কল্যাণ সাহার কাছে।